এক ইংরেজ ইতিহাসে আসছে, সে মুসলমান হয়েছে কি জন্য? সে একবার প্রত্যেক দোকান থেকে কোরআন নিয়ে যাচ্ছে, কিনে কিনে কোরআন নিয়ে সে আগুনে জ্বালিয়ে দেয়। এক মুসলমান দোকানে গিয়ে বলছে, তোমার দোকানে কোরআন কতগুলো আছে? সে বলছে এতগুলা কোরআন আছে। তুমি জিজ্ঞাসা কোরআন নিয়ে কি করবা? কোরআন নিয়ে আগুনে জ্বালিয়ে দেব। এরপর যখন কোরআন শেষ, ইসলাম শেষ। বুঝেন না কথা? তখন ওই মুসলমানের সন্তান বলছে, আরে কাগজের কোরআন কতটা জ্বালাবা, মুসলমানের বাচ্চার সিনার মধ্যে মধ্যে আল্লাহ পাক কোরআন হেফাজত করছে, সুবহানাল্লাহ। বুঝেন নাই? তখন সে বিশ্বাস যায় না। তখন ভারতের বিভিন্ন মাদ্রাসা গিয়া বিভিন্ন ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে দাঁড় করে বলে, এই বাচ্চা কোরআন শরীফ তেলাওয়াত করো। এক বাচ্চা 7 ঘন্টায় পুরা কোরআন মুখস্থ শোনাচ্ছে বিনা বলে, সুবহানাল্লাহ। তখন সে বলছে, আরে যে কোরআন মুসলমানের সিনার ভিতরে আছে, সে কোরআনকে শেষ করা অতি সম্ভব না। ওদি কিনা বলেন? সম্ভব না। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাই কেরাম কোরআনকে মুখস্থ করতেন। এখন নাস্তিকরা যদি বলে যে সাহাবাই কেরামকে মেরে ফেললে কোরআন শেষ, এরকম যদি কোনো বাতিলপন্থী আমাদেরকে প্রশ্ন করে আর আমাদের দলিল টোকায়, সে দলিল দিবে যুদ্ধ হয়েছে, যুদ্ধে বহুত সাহাবাদেরকে হত্যা করেছে, তো আমরা কি উত্তর দেব? বুঝেন নাই? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রসুলের কাছে 2টা সিস্টেমে কোরআন অবতীর্ণ, 7 সিস্টেমে কোরআন অবতীর্ণ করেছেন। কয় সিস্টেমে বলেন? 7 সিস্টেমে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে কোরআন আয়াত বলতেন, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই কেরামকে বলতেন। রসুলের মেধা আর সাহাবীদের মেধা কিন্তু এক না। কথা বুঝেন নাই? রসুলের মেধা বেশি, সাহাবীদের মেধা কম। এখন সাহাবাই কেরামের মধ্যে যদি অনেক সাহাবাই কেরাম যুদ্ধে শহীদ হয়, তাহলে মেধা কম থাকার কারণে ভুলে যাবে, অথবা যুদ্ধে শহীদ হওয়ার কারণে কোরআনের অস্তিত্ব চলে যাবে। এমতো পর্যায়ে কোরআন কীভাবে সংরক্ষণ করবে? সাহাবাই কেরাম কোরআনকে পড়তেন আর কোরআন লিখতেন, সুবহানাল্লাহ। তাহলে হত্যা করতে পারবা, কাগজ কি হত্যা করা সম্ভব? লিখা কিতাব হত্যা করা কিন্তু সম্ভব, শেষ করা সম্ভব। তুমি সাহাবীদেরকে হত্যা করতে পারবা, কিন্তু সাহাবাই কেরাম যে আয়াতটা পড়তো, এই আয়াতটা কি করতে বলেন? লিখতেন। কারা লিখতেন? কারা লিখতেন? নাস্তিক মুর্তাজাজি বলে কোরআনে সন্দেহ আছে, কোরআনে ভুল আছে, কোরআনে অনেক আয়াত এই কোরআনে যুক্ত হয়েছে, বা অনেক আয়াত কোরআনে উল্লেখ হয় নাই। তো আপনি কি উত্তর দিবেন? তারা দলিল দিবে সাহাবাই কেরামকে হত্যা করছে, আগে লিখার খাতা ছিল না, কলম ছিল না। কথা বুঝেন নাই? আজ থেকে 150 বছর আগে তাকায় দেখবেন যে মানুষ বাঁশের কলম দিয়ে লিখছে। বুঝেন নাই? 200, 300, 500 বছর আগে খাতা আমার কিছুই ছিল না, মানুষ কলা পাতার মধ্যে লিখছে। তা লেখার সিস্টেম ছিল কিনা বলেন? লেখার সিস্টেম ছিল কিনা? তো সাহাবাই কেরাম কোরআনকে সংরক্ষণ করছেন 2 ভাবে। কয়ভাবে? একটা হলো মুখস্থের মাধ্যমে, আর একটা লিখার মাধ্যমে। আর তো কিসের মাধ্যমে? লিখার মাধ্যমে। সাহাবাই কেরাম মুখস্থের মাধ্যমে আর লিখার মাধ্যমে কোরআন সংরক্ষণ করার কারণে আজ পর্যন্ত আমাদের কাছে কোরআন ভুলে আসছে না নির্ভুলে আসছে? নির্ভুলে আসছে। যদি কোনো ব্যক্তি, যদি কোনো ইমানদার, যদি কোনো মুসলমান বলে এই কোরআনে ভুল আছে, কোরআনে সন্দেহ আছে, আপনি যদি একটু কথা বললেন কোরআনে সন্দেহ আছে, কোরআনে ভুল আছে, আপনার ঈমান নাই। আপনার কি নাই বলেন? আপনার ঈমান নাই। আপনি যদি আবার ঈমানদার হতে চান, আপনি আবার নতুন করে কালিমা পড়তে হবে, তওবা করতে হবে, তারপরে আপনি ঈমানদার হবেন। ঈমানদার হওয়ার পরে আপনি মারা গেলেই নেই প্রশ্ন, আপনি জান্নাতি না জাহান্নামী। আপনি বেঈমান হয়ে মরলে, ইসলামী ভ্রান্ত আকীদা নিয়ে বললে, কোরআন নিয়ে ভুল আকীদা নিয়ে মরলে, আপনারা কে বলবে জান্নাতি না জাহান্নামী? বিষয়টা বুঝেন নাই? তাহলে বলেন কোরআনে কোনো ভুল আছে কিনা? কোনো সন্দেহ আছে কোরআনে? কোনো সন্দেহ নাই। কোনো মুসলমান বাচ্চার সামনে যদি কোনো মার সন্তান বলে যে কোরআনে ভুল আছে, কোরআনে সন্দেহ আছে, আরেকজন মুসলমান চুপ থাকে, সে যেরকম না বলার কারণে বেঈমান, সেও বেঈমান, সেও বেঈমান। কোরআন তো কোরআনেই, ইসলাম তো ইসলামেই, আল্লাহর দেওয়া কালাম, তার মধ্যে কোনো সন্দেহ নাই। তুমি আমার 500 টাকা নিয়ে খেয়ে ফেলো, আমার 1 ঘন্টা জায়গা নিয়ে যাও, এর ভিতরে কোনো আফসোস নাই। তুমি কোরআন নিয়ে কথা বলবা, ইসলাম নিয়ে কথা বলবা, রসুল নিয়ে কথা বলবা, তোমাকে ছাড় নাই। তুমি যেই হও, তুমি কি হও, যেই হও।